পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছেন। এখানে ডিসি মাসুদ রয়েছেন, যার সাথে কথা বলছেন সমমনা ইসলামী 8 দলের নেতৃবৃন্দরা। আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এখানে রয়েছেন, আর যিনি ডিসি মাসুদের সাথে কথা বলছেন এই মুহূর্তে। ব্যারিকেডের এপাশ এবং ওপাশ দুপাশে, এক পাশে পুলিশ সদস্য এবং অন্য পাশে এই সমমনা 8 ইসলামিক দলের সদস্যরা, নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। দর্শক ইতিমধ্যে অবগত আছেন যে সমমনা ইসলামী 8 দল এক হয়ে তারা এই স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে মূলত প্রধান উপদেষ্টার বাসভবন তথা যমুনা অভিমুখে রওনা হয়েছেন পল্টন মোড় থেকে, যেখানে তারা কিছুটা সময় ধরে সমাবেশ করে বক্তব্য প্রদান করেছেন এবং সেই বক্তব্য প্রদান শেষে তারা মিছিল নিয়ে বের হন এবং মিছিল নিয়ে তারা ঠিক এই মুহূর্তে মৎস্য ভবনের সামনে অবস্থান করছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যদের পক্ষ থেকে তাদের ব্যারিকেড দিয়ে কিন্তু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের যে মিছিলটি সেটি আটকে দেওয়া হয়েছে। পরবর্তীতে এখানে ডিসি মাসুদ কিন্তু রয়েছেন, যিনি সমমনা 8 দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। আমরা কিছুক্ষণ পূর্বে দেখেছি যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, যিনি কিন্তু ডিসি মাসুদের সাথে কথা বলেছেন এবং এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা এখানে সকলে অবস্থান করছেন, অর্থাৎ মৎস্য ভবনের যে চৌরাস্তা রয়েছে সেখানে তারা অবস্থান করে দাঁড়িয়ে রয়েছেন। আর ভাই ওইখানে চিপাই কি আমরা কাজ করবো ভাই? দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে মাঝখানে একটি ব্যারিকেড এবং দুই পাশে রয়েছে, এক পাশে পুলিশ সদস্য এবং অন্য পাশে রয়েছে সমমনা 8 ইসলামী দলের সদস্যরা, নেতৃবৃন্দরা, যেখানে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দকে দেখতে পাচ্ছি, বাংলাদেশের জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছে, জাকপার নেতৃবৃন্দ রয়েছে অন্যান্য দলের নেতৃবৃন্দরাও, যারা স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে মূলত যমুনা অভিমুখে রওনা হয়েছিলেন এবং পরবর্তীতে তাদেরকে মিছিল নিয়ে যাওয়ার পথিমধ্যে কিন্তু মৎস্য ভবনের সামনে রাস্তায় ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ব্যারিকেডের এক পাশে রয়েছে এই সমমনা 8 ইসলামী দলের নেতৃবৃন্দরা এবং অপর পাশে রয়েছে পুলিশ সদস্যরা। আমরা দেখতে পাচ্ছি তারা উভয় কিন্তু দাঁড়িয়ে রয়েছে এবং কি সিদ্ধান্ত আসে, তারা কি ব্যারিকেড অতিক্রম করে সামনের দিকে যাবেন কিনা স্মারকলিপি দিতে, বা পুলিশের পক্ষ থেকে বা কি অবস্থান নেওয়া হবে সেটি যদিও এখনো জানা যায়নি। আমরা দেখতে পাচ্ছি যে এই 8টি সমমনা ইসলামী দলের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা একসাথে দাঁড়িয়ে আছেন এবং হয়তো নিজেদের ভিতরে আলোচনা করছেন যে তারা আসলে পরবর্তী পদক্ষেপ কি নেবেন বা কি করবেন সেটি সম্পর্কে। সামনে যেমনটি দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিনিধি রয়েছেন এবং সেই সাথে খিলাফত মজলিস, বাংলাদেশ খিলাফত মজলিস এবং জাকপা, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল দলের নেতাকর্মীরা কিন্তু এখানে আছেন। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, আমরা এই মুহূর্তে যুক্ত আছি মৎস্য ভবনের সামনে থেকে, দেখানোর চেষ্টা করছি সমমনা 8 ইসলামী দলের এক হয়ে তারা যে একটি মিছিল বের করেছেন স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে, অর্থাৎ প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি তারা প্রদান করবেন। সেই স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে তাদের যে মিছিল, সেই মিছিলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে যেটি এই মুহূর্তে লক্ষ্য করছেন যে পুলিশ এবং ইসলামী 8টি যে সমমনা দল রয়েছে সেই দল কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছে। মাঝখানে রয়েছে একটি ব্যারিকেডের এই পাশে রয়েছে, অর্থাৎ ডান পাশে রয়েছে সমমনা 8 ইসলামী দল এবং বাম পাশে রয়েছে পুলিশ সদস্যরা, অর্থাৎ তারা যমুনা অভিমুখে যাতে এই নেতা কর্মীরা যেতে না পারেন সেজন্য তারা কিন্তু সড়ক বন্ধ করে দিয়েছেন ব্যারিকেড দিয়ে। যথা কারণে আমরা দেখতে পাচ্ছি যে মৎস্য ভবনের ঠিক সামনে মিছিল নিয়ে কিন্তু সেই সমমনা 8টি ইসলামী দলের নেতাকর্মীরা অবস্থান করে দাঁড়িয়ে আছেন, পাশাপাশি বাম পাশে কিন্তু পুলিশ সদস্যরা অবস্থান করে দাঁড়িয়ে রয়েছেন। 5টি দাবি নিয়ে কিন্তু তারা এখানে
অবস্থান করছিলেন, দীর্ঘদিন ধরে আওয়াজ করছিলেন এবং আজকে কিন্তু চূড়ান্ত যে হচ্ছে সড়ক তারা যাচ্ছিলেন এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি দিয়ে তাদেরকে আপনার ছবি নিচ্ছে ভাই বুঝতেছেন না ভাই এই ক্যামেরাটা ভর দিয়েন না। আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী সমমনা 8টি দলের নেতাকর্মীরা কিন্তু পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছেন। ডিসি মাসুদ এখানে রয়েছেন, যিনি তাদের সাথে কথা বলছেন। পুলিশের সাথে কথা বলছেন সমমনা 8টি ইসলামী দলের প্রতিনিধিরা। এখানে তাদের গণমিছিল থেকে যারা নেতৃত্ব দিচ্ছেন সেখান থেকে একটি প্রতিনিধি দলকে স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর অবস্থান। দর্শক দেখছেন যুগান্তর লাইভ, যুক্ত আছে মৎস্য ভবনের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি সমমনা 8টি ইসলামী দলের স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে যে মিছিল বের করেছেন সেই মিছিলের সবশেষ পরিস্থিতি সম্পর্কে। আমরা যেমনটা দেখতে পাচ্ছি পুলিশের সাথে কথা বলার চেষ্টা করছেন এই সমমনা 8টি ইসলামী দলের প্রতিনিধি যারা রয়েছেন, অর্থাৎ যাদের নেতৃত্বে এই মিছিলটি বের হয়েছে তারা কিন্তু কথা বলছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যিনি রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এবং তিনিও কথা বলছেন পুলিশের সাথে কথা বলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী যারা রয়েছেন, নেতৃত্বে যিনি রয়েছেন তিনিও। আমরা যেমনটা দেখতে পাচ্ছি ব্যারিকেড খুলে দেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে এবং তাদের প্রতিনিধিরা কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল কিন্তু ভেতরে ঢুকে গিয়েছেন। যেমনটি মনে হচ্ছে যে শুধুমাত্র প্রতিনিধি যারা রয়েছেন এই 8টি দলের তাদের প্রতিনিধিরা হচ্ছে সামনের দিকে যাবেন, আর এখানে যারা মিছিল নিয়ে আরো কর্মীরা এসেছেন এই 8টি দলের তারা এই ব্যারিকেডের ভেতরেই থেকে যাবেন, অর্থাৎ সামনের দিকে আর যেতে পারবেন না। এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সামনের দিকে কিন্তু এই 8 দলের যারা প্রতিনিধিত্ব করছেন তারা কিন্তু ভেতরে চলে গিয়েছেন।